142 জন নেতাকর্মী যে সংগঠনে শহীদ হয়েছে তাদেরকে বলা হয়েছে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। পুরো ছাত্রদল কখনই সাদিক কায়েম নামে যে কোনো প্রাণী ছিল এটি পুরো আন্দোলনে কেউ তখন জানতো না। অন্য কোনো নাম ছিল কিনা আমরা জানি না। জুলাই আন্দোলনের ইতিহাস অন্যরকম হতো যদি কাদের সমন্বয়টা ভালোভাবে না করতে পারতেন। সে যে কন্ট্রিবিউশন রাখছে তার 1%ও সে পায়নি। আবার কোনো কন্ট্রিবিউশন না রেখেই 1000 গুণ বেশি পেয়ে গেছে অনেকে। মানে অনেক সময় মনে হয়েছে যে কারো অবদানকে হাইলাইটেড করা হয়েছে, আবার কারো অবদানকে একটু দমানো হয়েছে। এই যে ওভাররেটেড আন্ডাররেটেড কথাটা যে আসে আসলে এই যে আমি আপনাকে বললাম, ধরুন এই যে আন্দোলনে ধরুন আপনি যদি জিজ্ঞেস করেন যে এই আন্দোলনে ওভাররেটেড মানে ব্যক্তিকে, যে আন্দোলনের মানে কোনো অবদান না রেখে আন্দোলনের সবচেয়ে বেশি ফায়দা নিয়েছে, তাহলে আমি বলবো এটা হচ্ছে শিবির। আরও যদি স্পেসিফিক করি তাহলে হচ্ছে এটি সাদিক কায়েম। মানে কোনো কিছুতে নামগন্ধ ছিল না আন্দোলনের পরে, তাকে যে হাইফে তোলা হয়েছিল, অনেক মানুষ অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তার পিছনে বিনিয়োগ করে তাকে করে এরকম জায়গায় নিয়ে আসা হয়েছে। সাদিক কায়েমের সঙ্গে কখনো আন্দোলনের সময়ও কথা হয়নি। পুরো ছাত্রদল কখনই সাদিক কায়েম নামে যে কোনো প্রাণী ছিল এটি পুরো আন্দোলনে কেউ তখন জানতো না। অন্য কোনো নাম ছিল কিনা আমরা জানি না। সাদিক কায়েম নামেই ছিল না। এক ব্যক্তির নাম যদি না থাকে তাকে মানুষ কীভাবে চিনবে? আর আপনি যদি বলেন ওভাররেটেড, তো বললাম যে তাকে। আর যদি আন্ডাররেটেড বলেন যে পুরো আন্দোলনে খুব অবদান রেখেছে কিন্তু এখন সে বাস্তবতায় আলোচনায় নাই বা তার কন্ট্রিবিউশনটা সেভাবে স্বীকার করা হয় না, বা আমরা দেখেছি যে আন্দোলনের পরেও করা হয়নি, সেটা হচ্ছে আব্দুল কাদের। আমি সবসময় বলি এই কথা, অনেকে হয়তো মন খারাপ করবে, জুলাই আন্দোলনের ইতিহাস অন্যরকম হতো যদি কাদের সমন্বয়টা ভালোভাবে না করতে পারতেন। একদম অন্যরকম হতো। সমন্বয়করা যখন অ্যারেস্ট হলেন তখন এরকম একজন দরকার ছিল যে পুরো আন্দোলনের সবার সাথে সমন্বয় করা। সেটা আব্দুল কাদের ভালোভাবে করতে পেরেছিল। আমাদের সাথে অনেক বিষয়ে মতভেদ আছে, মতপার্থক্য থাকবে, কিন্তু এইটুকু বলতেই হবে যে তার অবদানটা বাংলাদেশের মানুষ মনে রাখে নাই, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে রাখে নাই, বরং যে কিছুই করে নাই তাকে গিয়ে হুমড়ি খেয়ে ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি দুঃখজনক ঘটনা। পুরো আন্দোলনের সে যে কন্ট্রিবিউশন রাখছে তার 1%ও সে পায়নি। আবার কোনো কন্ট্রিবিউশন না রেখেই 1000 গুণ বেশি পেয়ে গেছে অনেকে। এটি আমাদেরকে জুলাই পুরো আন্দোলনে আমাদেরকে মর্মাহত হতে হয়েছে। বিশেষ করে ছাত্রদলের কথাই যদি বলেন, 142 জন নেতাকর্মী যে সংগঠনে শহীদ হয়েছে তাদেরকে বলা হয়েছে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। যেখানে আন্দোলনের যে 16 তারিখ যারা শহীদ হলো, আবু সাইদের সাথে ওয়াসিম, পুরো আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়েছে। আমরা যেটি গণঅভ্যুত্থানে বাকবদল বলছি, সেরকম একটি সংগঠনকে আপনি 5 তারিখের পর প্রোপাগান্ডা করে দমিয়ে দেওয়ার অপচেষ্টা করেছেন। এটি দুঃখজনকভাবে জুলাই আগস্টের পরে হয়েছে।